তাহলে যদি বিষ্ণুকে নিবেদন করতে হলে তুলসী ছাড়া বিষ্ণু নিবেদন হবে? সাধু বাবারা মায়েরা কি বলুন, ভগবান বিষ্ণুকে ভোগ দিতে হলে তুলসী ছাড়া নিবেদন আছে? এখন বলেন হবে না, একটু পরে জানু বলেন না যে আমার বাবা যা করছে ওইটাই সত্য। আমি জানি একটু পরেই আপনারা এটা বলবেন, অনেকেই বলবে। পাশ দিয়ে যে কালকে আমার কতজন বকাবকি দেবে, আবার উঠেও চলে না যায় 2-4 জন। আমি কথা বলার পরে, এইবার কথা বলার পরে যে কয়টা উঠবে বসবো ওই কয়টা ওই দলের। আস্তে ভালো করে শোনো কি কথা। যে অন্নতে তুলসী পাতা দেওয়া যাবে না, সেই অন্ন ভগবানকে কেউ নিবেদন করবে না। বিনে নিবেদিত কখনো প্রসাদ যে হয় না, অনিবেদিত প্রসাদ কভু ভক্তরা পায় না। এজন্য মাছ মাংসতে নিবেদন নাই, এই কথাটা শাস্ত্র ধরে বলিবারে চাই। কি রাগ হচ্ছেন নাকি? বলবো না, বন্ধ করে দেবো? হ্যাঁ না থাক, আজকে আর বলবো না। লীলায় গেলাম, এখানে বন্ধ রাখলাম, বলবো তো ভাবছেন নাকি না বলি যাব? কায়দা লাগছে কত, কয় বলেন বলেন, আমি না বল। শোনেন, যদি না শুনতে চান বাড়ি যেয়ে শুনেই আসবো, তবু শুনাবো। ভাবছেন নাকি আমি সেই লোক যার যার বাড়ি যেয়ে বলি আসালো? এরা কই বলেন বলেন, এটা তো দেখলাম আপনাদের লোভ আছে, কেমন মানবেন কি না? আমি না বলা জাত, বুঝলেন? নাহলে এত কষ্ট করে আসি নাকি? গৌরেরই এত দূর নিয়ে আসছে কেন? তাই শুনুন, আমাদের একটা গ্রুপ আছে, তাদেরও বৈষ্ণব বলা হয় বিশ্ব চরাচরে। অনেক সময় দেখুন মাছের কাজ করি, চরণধরে করি মানা, এটা কিন্তু মহাপ্রভুর আদর্শ না। আমি কাউকে বকাও দেবো না, কড়া কথাও বলবো না। আজকে কথা দিচ্ছি, আজকে বলবো না। আমার এই ছেলেটা শুধু বারে বারে বলে, বাবা কি এই কেউ এইভাবে অ্যাটাক করেন না। কিন্তু বাবা ওই যে বলছে কি কুড়াল তুমি হ্যাঁ হ্যাঁ করো, কে বলছে যে কবে কবে যে আসে। অ্যাকুরেট কথা বলবো না, না মিথ্যা বলবো মা? তা অনেকে আছে রাত্রে যে মাছের সেবা দিয়ে বলেন বৈষ্ণব সেবা কিংবা গুরু সেবা, এগুলো সম্পূর্ণ অবৈধ। আজকে শ্রীল একটু ওখানে যাই, তারপর নাহলে ওই কথাটা অব্যক্ত থেকে যাবে, ওখানে একটু বাড়ি দিয়ে আসি, তারপরে আপনাদের কাছে বসবো কাছাকাছি। গতকাল ব্যাসদেব বলছে, শোনো সুখদেবের ঠাই, দীক্ষা ছাড়া কৃষ্ণ ভজন করার কায়দা নাই। সুখদেব বলছে, বাবা আমার কথা শোনো, কেমন গুরু হইতে আমি দীক্ষা পাবো তাহাই আমায় বুঝাইয়া বলো। আমি তো গুরু চিনি না, কোন গুরুর কাছে যাইব? আমি জন্মিবা মাত্রই আমি ভজনে করিবার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কেমন গুরুর প্রয়োজন, এটা একটিবার কৃপা করে আমাকে আপনি বুঝাইয়া বলুন। ব্যাসদেব ধ্যান করলেন যে এরকম ত্যাগী ব্যক্তির জন্য কোন গুরু প্রয়োজন। আমাদের মধ্যে আবার এক গুরু বলছে যে বাবার কাছ থেকে দীক্ষা নিলে হয়, পিতার কাছ থেকে কোনোদিন দীক্ষা নেওয়া যায় না। একজন কি দুটো চাকরি করতে পারে? এই একজন ব্যক্তি কয়টা চাকরি করে? কয়টা? তো বাবা তো তিনি আমার এক গুরু আছেই, স্থূলের গুরু পিতামাতা, তো ভজনের গুরু কিন্তু পিতামাতা হতে পারে না। এই জন্য পিতার কাছ থেকে দীক্ষা গ্রহণ করা এটা সম্পূর্ণ ভুল। ছোট বাজাও, পরে বাজাও। যে কথাটা বলছি পিতার কাছ থেকে দীক্ষা নেওয়া
উচিত নয়। তাহলে ব্যাসদেব আজকে জিজ্ঞাসা করছে, পিতা আমাকে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। বলছে, বাবা রে, আপনারা যেমন এখন হ্যালোতে বলেন না, তৎকালীন আর্য মহর্ষির হ্যালোর প্রয়োজন হইতো না, এই চর্মচোখ বন্ধ করলে বুঝে যেত কে কোথায় কে আছে। এখন আবার হ্যালো বললেই হবে না, মিথ্যা কথা বলেন কি না, কম্পিউটারে টিপ দিলে কিন্তু বোঝা যায় যে লোক কোন জায়গায় আছে, যায় না? আসামি কিন্তু ধরে ফেলে, কোথায় পালিয়ে থাকবে, মোবাইলটা শুধু চালু রাখলেই হয়। তো এইবার ব্যাসদেব যখন ধ্যান করলেন, বলছে, আছে বাবা তোমার একজন গুরু। বলছে, কোথায়? বলছে, মিথিলা নগরে। যাও, তুমি তার কাছে দীক্ষা নিয়ে তারপরে ভজন করবে। এর মধ্যে অনেক কথা আছে, অনেক লীলা আছে, এতটুকু সময়ের মধ্যে লীলার মধ্যে প্রবেশ করতে পারবো না। রওনা দিয়েছে সুখদেব গোস্বামী, তখন গোস্বামী হয়নি, স্ত্রী হল সুখদেব। রওনা দিয়েছে গুরু খোঁজার জন্য। আমাদের তো আজকাল গুরু পরম্পরা আছে, কি গুরু পরম্পরা আছে না? বংশীয় গুরু, কুলগুরু আছে কি না? আপনাদের মধ্যে কিন্তু এইগুলো একটা প্রচলন আছে আমাদের সমাজে, যে আমার বাবা যার কাছ থেকে মন্ত্র নিচ্ছে তার ছেলের কাছ থেকে আমি নেব, আমার নাতিকে তার নাতির কাছ থেকে দিব। এটা সম্পূর্ণ অবৈধ প্রথা। এটা গুরু পরম্পরা না, এটা হচ্ছে ছেলে পরম্পরা, বংশ পরম্পরা, কিন্তু গুরু পরম্পরা না। গুরু পরম্পরায় হাত দেন, এইগুলা নিয়ম নেই। যার যেখানে উপযুক্ত হবে, যার যেখানে মন কাঁদবে, তার কাছে সে দীক্ষা নিবে। কোনো আমার গুরুদেবের ছেলের কাছ থেকে আমার ছেলের মন্ত্র নিতে হবে, এগুলো সম্পূর্ণ অবৈধ। এটা হচ্ছে গুরুগিরি একটা ব্যবসা করার জন্য, নিজেদের করা আয়ত্ত ধরে রাখার জন্য মানুষকে এগুলো বোঝানো হয়েছে, কিন্তু এগুলো প্রকৃত সত্য না। যদি বলেন কেন দুলালবাবু মন্ত্র নিয়েছে আমাদের নবনিবন্ধু ব্রহ্মচারীর কাছ থেকে, তার বাবা কিন্তু ও জায়গা না, তার ঠাকুরদাদাও জায়গা না, তাহলে ওখান থেকে কেন বাবুর ভালো লেগেছে? আমার মনের ভাব যার কাছে প্রকাশ করতে পারবো, যার সাথে আমার আত্মার সাথে, আমাকে নিয়ে চলো সেই দেশে, সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে, যে দেশের মানুষের সাথে আমার মন মেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। কোন দেশে? যে দেশে গাছের নাই পাতা, ফুল ছাড়া যে ফল ধইরাছে, ফলে কয় কথা। এটা হচ্ছে আত্মতত্ত্ব। তাই যে গুরুদেবের ছেলে যদি আত্মতত্ত্ব না জানে, গুরুদেবের ছেলে যদি ভজন না করে, গুরুদেবের ছেলে যদি চাকরিজীবী হয়, সে কেমন করে দীক্ষা দেবে বলেন হে মশায়? চাকরিজীবী গুরু কখনো দীক্ষা দিতে পারে না, ব্যবসায় গুরু কখনো দীক্ষা দিতে পারে না, অঙ্গহীনা গুরু কখনো দীক্ষা দিতে পারে না, মুখে যার দুর্গন্ধ সে কখনো দীক্ষা দিতে পারে না। হরিভক্তি বিলাস খুলে দেখবেন, চাকরিজীবী গুরু আজকাল তো প্রফেসর প্রিন্সিপালরা দীক্ষা দিচ্ছে, দিচ্ছে না? এগুলো সম্পূর্ণ অবৈধ, এটা ব্যবসার তাগিদে করছে, এগুলো সম্পূর্ণ অবৈধ, জেনে রাখবেন। গুরুর ছেলেই গুরু হবে এমন কোনো কথা না, গুরুর ছেলে চোরও হয়। সাধন না করলে হবে না। আজকাল আমাদের দীক্ষা ব্যবসা হয়ে গেছে। এটা কেমন কি জানেন? একটু বলছি, কি কষ্ট হচ্ছে নাকি বলবো? দুটো কথা বলে যাই, আর আপনাদের চরণ দর্শন হবে কি না হবে জানি না, কিন্তু আজকে ভক্তও কিছু আজকে ভরে গেছে, একটু বলে যাই, ভালো করে জেনে যান। আজকাল গুরু শিষ্যর একসাথে বাচ্চা হয় এক হসপিটালে, এরকম আছে। শিষ্যর পরে গুরুদেব বিয়ে করে। শাস্ত্রে বলেছে যে প্রেম বীজ দান করবে তার কাম বীজ দান করার অধিকার নাই, আর যে কাম বীজ দান করবে তার প্রেম বীজ দান করার অধিকার নাই। যে দীক্ষা দেবে তার আবার ওই কামনার ঘর, নিজেই যদি কামকে জয় না করতে পারে, নিজেই যদি কামকে কন্ট্রোল না করতে পারবে, তো শিষ্যর মুক্তি দেবে কি করে? কি করে দেবে? সে নিজেই তো তার কামকে জয় করতে পারেনি। দীক্ষা দান করার পরে যে গুরুর বাচ্চা হয়, ওই গুরুর দ্বারা মন্ত্র নিলে জীবনে কোনোদিন মুক্তি পাবেন এইটা আশা করবেন না, এইটা আশা করা যাবে না। আমি বলছি না, আমি নিজেই যদি আমি গুরুর কাছে যাব কেন, গুরুদেবের কাছে দীক্ষা নেব কেন, কি হেতু? আমারও যা যা আছে তারও তারও তাই তাই আছে, তাহলে তার কাছে যে আমার পরিশ্রমের টাকা তাকে খাওয়াবো কেন? আমার স্ত্রী জীবনে আমার মা বাবার হাত পা ধোয়ালো না, কিন্তু গুরুদেব আসলে এই পর্যন্ত ধোয়াইয়ে জল খেলো, এ ছাতা খেলে লাভ কি? কি লাভ হবে? আমি তার কাছে যাব, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে। যে গুরুদেবের নিজেরই চৈতন্যতা প্রাপ্তি হয়নি, সে আমাকে কি করে চৈতন্যতা দান করবে?
সে তো নিজেকেই এখনো চিনতে পারেনি। নো দাই সেলফ, নিজেকে চেনো। যে নিজেকে না চিনতে পারবে সে পরকে। আপনাকে চিনতে পারলে গো যাবে অচেনাকে চিনা, যার আপনা খবর আপনারই হয় না। যার নিজের খবর নাই সে পরকে কি করে চিনাবে? এজন্য এই কুসংস্কারকে দূরীভূত করে দেন, এগুলোকে ভেঙে দেন। চৈতন্যতা প্রাপ্তি হতে হবে, এজন্য একজন চেতন গুরুর সঙ্গ নিতে হবে। মেথরের ছেলেও যদি হয়, মুচির ছেলেও যদি হয়, সে যদি কৃষ্ণ ভক্ত হয় তার কাছে দীক্ষা নেওয়া যাবে। কিন্তু ব্রাহ্মণের ছেলে হলেও, বৈষ্ণবের ঘরের ছেলে হলেও যদি সে ভাগবত ভক্ত না হয়, ভজনশীল না হয়, তার কাছে দীক্ষা নিলে আরও নরকগামী হতে হবে। ওই দীক্ষায় কোনোদিন কোনো কাজ হবে না। যেই ভজে সেই শ্রেষ্ঠ, আর সব ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে ব্রাহ্মণেদের দীক্ষা নিতে হবে এমন কোনো কথা না। হরিভক্তি বিলাস, ভাগবত এবং বিবর্ত বিলাস তিনখানা গ্রন্থের উক্তি। হরিভক্তি বিলাস, ভাগবত, বিবর্ত বিলাস তিনখানা গ্রন্থে বললেন, কি বললেন? অবৈষ্ণব উপদিষ্টেন মন্ত্রেণ নিরয়ং প্রয়োজেত পুনশ্চ বিধিনা সাম্যক গ্রহায়েত বৈষ্ণবাদ গুরু। অবৈষ্ণবকৃত উপবিষ্ট মন্ত্রের দ্বারা নরকে যাইতে হয়, সুতরাং পুনরায় সাম্যকভাবে বিধিমতো বৈষ্ণব গুরুর নিকট মন্ত্র গ্রহণ করিতে হইবে। কি কষ্ট পাচ্ছেন? আমার সময় কিন্তু হয়ে গেছে, আর একটু সময় আছে। আচ্ছা, তাহলে কি এখানে কি বললেন? আমাদের সমাজে শুধু ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রাহ্মণ। ব্রাহ্মণকে, প্রকৃত ব্রাহ্মণ হলে তাকে প্রণাম করব, তার কাছ থেকে দীক্ষা নিলে কোনো অপরাধ নেই, প্রকৃত ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণকে সম, দম, দয়া, শৌচ প্রভৃতি ইত্যাদি যার মধ্যে প্রকাশ পাচ্ছে, এবং যিনি ধর্মের জন্য জীবন দান করতে পারে, তার মতো যদি ব্রাহ্মণ পাওয়া যায় তার কাছে দীক্ষা নেওয়া যাবে। আবার বৈষ্ণবও তার মতো হতে হবে। বৈষ্ণবের ওই সুদে টাকা লাগাই না বৈষ্ণব হইলে হবে না, সুদখোর বৈষ্ণব হলে হবে না। বৈষ্ণবেরও ভালো প্রয়োজন আছে, ত্যাগী বৈষ্ণব হতে হবে। ত্যাগী যতদিন না হবে ততদিন পর্যন্ত তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করা যাবে না। এজন্য বিয়ার ঠগার, দীক্ষার ঠগা, এই ঠগার জীবনে ওঠে না। একবার বিয়ে করলে তবু বউ পাল্টানো যায়, কিন্তু গুরু যদি একবার করার পরে ঠই গিয়েই যায় জীবনে, এই ঠগার ওঠে না। এজন্য দীক্ষা নেওয়ার আগে ভাবতে হবে, গুরু করার আগে তাকে ভাবতে হবে আমি কেমন গুরু করব। তো আজকে ব্যাসদেব বলছে ধ্যান করে, আছে গুরু কোথায়? মিথিলায়। মিথিলায় কে জানেন? মিথিলায় একজন ব্যক্তি আছে, আজকে সুখদেব রওনা দিয়েছে। সুখদেব যাওয়ার সাথে সাথে দূর হইতে দেখতে পায় মিথিলায় যার কাছে পাঠিয়েছে সেই ব্যক্তি রাজপ্রাসাদে ঢোকার আগেই দরজার সামনে যুবতী নারীরা তার শরীরে তেল মর্দন করছে। কি করছে? তেল মর্দন করছে। সুখদেব মনে মনে চিন্তা করছে, বাবা জগতের মাঝে আমার এমন একজন গুরুদেবের কাছে পাঠাইছে যে নারীরা তাকে তেল মর্দন করছে। যাক, তথাপিও বাবা যখন পাঠিয়েছে আমি একটু সামনে এগিয়ে যাই। দূরতে বলছে, সুখদেব তোমাকে ব্যাসদেব পাঠিয়েছে, আসো, তোমাকে দীক্ষার জন্য পাঠিয়েছে, তুমি আসো। সুখদেব চমকে উঠেছে, কি আমার নাম জানলো কি করে, আর বাবা আমাকে দীক্ষার জন্য পাঠিয়েছে এটা বুঝলো কি করে? ওই ব্যক্তি হচ্ছে মিথিলার শিরোদ্ধাজ মহারাজ জনক। মিথিলার শিরোদ্ধাজ মহারাজ জনক, ওনার নাম হচ্ছে শিরোদ্ধাজ, আর জনক হচ্ছে উপাধি। জনক কিন্তু ওনার নাম নয়, জনক হচ্ছে উপাধি, আর ওনার নাম হচ্ছে শিরোদ্ধাজ। তো গিয়ে দণ্ডবোধ করেছে, প্রণাম হই। বৈষ্ণব দেখিয়াছে নানু আয় মুন্ডু, তার মুন্ডু যায় নরককুণ্ড। সাধুগুরু বৈষ্ণব দেখলে আমাদের সমাজে আজকে দেখছি কয়েকজন ভদ্রলোক ওই দরজার সামনে তো এইরকম করে চলে যায়। ভগবান ওর বাবার কিনা ঠাকুর, ওর এরকম দিলেই ভগবান খুশি হয়ে যাবে। ওর বাবার কিনা ঠাকুর না, ভগবানের কাছে অবনত মস্তকে আমার মাথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর সেই ভগবানকে ওইখান থেকে দরজায় ভিতরে ঢুকতেও লজ্জা লাগে, এগুলোকে দেখলে ঘৃণা হয়।
যে কত বড় অকৃতজ্ঞ, যে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের বিগ্রহ দেখে ওই দূরের থেকে এইরকম করে চলে যায়। এটা অকৃতজ্ঞ নয় বাবা? এগুলো কি অকৃতজ্ঞ নয়? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার সৃষ্টি, যে ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে, সেই ভগবানের বিগ্রহতে একটা দণ্ডবোধ করার মতো যোগ্যতা আমাদের হয় না। যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। কারণ কি? এর জন্য আমরা দায়ী। আমরা করছি না তাই ওরা শিখছে না, আমরা করছি না তাই ওরা শিখছে না। এজন্য ওদের দায়ী না, দায়ীটা আমাদের নিতে হবে। আজকাল আমরা ভুল শিখাচ্ছি। ধর্ম প্রচারকরা যার যার মতো করে ধর্ম প্রচার করছি। আমি যে গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়েছি, আমি ভাবছি আমার গুরু ছাড়া আর সব গরু। এটা নয়, গুরু বলতে সব এক। যারা শুদ্ধাচারী তাদেরকে দণ্ডবোধ করতে হবে, আর যাদের আচরণ শুদ্ধ নয় তাদের আচরণ পরিবর্তন করতে হবে। এটাই আমাদের স্লোগান। আমার কাছে কোনো গুরু ছোট নয়, সমস্ত গুরুই পূজনীয়, আমার পূজনীয়। কারণ আমি তাদের ওই যোগ্যতা অর্জন করতে পারি, কিন্তু আচরণগুলো পাল্টাতে হবে। এজন্য প্রচার করতে হবে। আজকে প্রচার করেছে, এই যে আমরা যতগুলো যা প্রচার করছি, বারোয়ানি ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা ঘুরে বেড়াই। এই ভুলগুলাকে শাস্ত্র অধ্যয়ন করে, যুব সমাজের প্রতি আমার অনুরোধ থাকবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে বাবা। আর কতকাল অন্ধ হয়ে পড়ে থাকবে, আর কতকাল সনাতন ধর্মে থাকবে যে অমুকের এই শাস্ত্র অধ্যয়ন করার অধিকার নেই। এগুলো সব মহাপ্রভু উৎখাত করে দিয়েছে। মহাপ্রভু বলেছে যে তত্ত্বজ্ঞানী হবে সেই শাস্ত্র অধ্যয়ন করতে পারবে, এতে কোনো বাধা নেই। মহাপ্রভু বলেছে না, এই তো গীতা সত্য সার, গীতা পাঠে আছে তব তোমার অধিকার। ভক্তি থাকলেই গীতা পাঠ করা যাবে। এখানে কুল জাত পাত কিচ্ছুর প্রয়োজন নেই, নারী পুরুষ প্রভেদ নেই। গীতা পাঠ সবার জন্য করতে হবে। তো এইবার কি বলেছে, সুখদেব গোস্বামী মনে মনে ভাবছে কি আমার এই কথা জানলো কি করে। বলছে তোমাকে ব্যাসদেব পাঠিয়েছে দীক্ষা নেওয়ার জন্য, আসো বাবা আসো। ও তুমি মনে মনে ভাবছো আমাকে এই নারীরা তেল মর্দন করছে, তোমার মনে একটু চঞ্চল হয়ে গেছে আমার প্রতি। বাবা তুমি তো দীক্ষা নিতে এসছো, আমি দীক্ষা চাইলেই যে দেবো না। ভালো করে বুঝুন, আমাদের তো আজকাল দীক্ষা ব্যবসা না নিতে চাইলেও আজকাল গুরুরা বলে স্বপ্নে দেখে, কয় আমি স্বপ্নে দেখছি বাবা তোরে দীক্ষা দিছি। শিষ্য স্বপ্নে দেখে না, গুরুদেব স্বপ্নে দেখে বাবা তোরে দীক্ষা দিছি। বলেন কোথায় যাব? মানে ধনাঢ্য ব্যক্তি দেখলে এখন আমার আবার কর্তব্য কি, আমি যদি স্বপ্নে দেখে বসি যে বাবার আমি দীক্ষা দেবো নাকি, তাই তো কায়দা মতো এরকম শিষ্য করতে পারলে আমার বিল্ডিং হয়ে যাবে একেবারে 3 মাসে, হয়ে যাবে না? তা আজকাল এই ব্যবসায়ী গুরু যারা, ওরা আবার স্বপ্নে দেখাতেছে। ধনাঢ্য যারা একটু চাকরিজীবী ওইগুলোরে কয় বাবা আমি স্বপ্নে দেখছি তোরে মন্ত্র দিচ্ছি। উনি স্বপ্নে দেখছে, আমি দেখি নাই। বুঝেন নাই? এইগুলো বাদ দিতে হবে। এগুলো হলো সম্পূর্ণ ভণ্ডামি, এগুলো ভণ্ডামি, এগুলো ব্যবসা বৃত্ত জীবন, এইগুলোকে পরিত্যাগ করুন। তাই বলছে আমি তুমি কি চাইলেই তোমাকে দীক্ষা দেবো না। এই যে আজকে সুখদেবের দীক্ষা, এই যে কয়জন উঠে যাবেন দীক্ষার দক্ষিণা দিয়ে যাইয়েন। আমার বাবু আজকে মিষ্টি আনছে, বাবু নয় শুধু আমার মায়েরাও সব কিছু আনছে। গতকাল সুখদেব জন্মগ্রহণ করছে, কালকে নারী কাটি নাই তো, আর ওর নারী কাটা লাগে না। আজকে দীক্ষার পরে খাওয়া দাওয়া হবে কায়দা মতো, কেউ যাবে না কিন্তু মিষ্টি আছে। আর গেলে কিন্তু খবরদার দক্ষিণের টাকা রেখে দিতে হবে। কি বাবা দীক্ষার দক্ষিণে লাগবে না? যাক, আরে রস কথা না বললে কি সৃষ্টি হয় নাকি কিছু? এই জন্য ও মা, মা আর ঘুমাইও না মা, আরে মারে আজকেও ঘুমাও মা। তো এইবার বলছে তুমি চাইলেই দীক্ষা দেবো না। বলছে কি আমার একটা পরীক্ষা আছে, শিষ্য করার আগে একটু পরীক্ষা করা দরকার। কি পরীক্ষার দরকার আছে কি না? শিষ্য করার আগে একটু পরীক্ষা করার দরকার না? যেমন বাবা আমি জীবনে একটা ভুল করছি, আমি একজন কায়দা মতো এক শিষ্য কই রে বাবা, এখন আমি বিপদে পড়ে গেছি। শিষ্য আমি এক জায়গায় কই মানে চাইছে, সে কাহিনী থেকে একটু নাম দিয়েছে, এখন ওই গুরু মারা শিষ্য হয়েছে, এখন ও আমার এই বাইরে খাবার চাই। এরকম ঘটনা একটা ঘটছে আমার জীবনে, পরের জীবনে না। তারপর তো কান ধরছি যে আর এই কায়দা করে শিষ্য করব না, আমার নিজের ঘটনা। এই জন্য চাইলেই দেওয়া যাবে না। পাত্রটা কেমন এটাও একটু পরীক্ষা করার দরকার আছে, আছে কি না?
আজকাল গুরুদেবরা তো মন্ত্র দেয়, কোনো চুক্তিপত্রে সই নিয়ে না। নিয়ম কি জানেন? কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরে পাঠাকাশি শুকর যারা খাবে তাদের ওই দীক্ষায় কোনো কাজ হবে না, পুনর্বার প্রাচিত্য করিয়ে দীক্ষা গ্রহণ করিতে হইবে, নচেত কোটি কল্পকাল ওই নাম জপ করিলে কোনো ফল দোষিবে না। কিন্তু আজকাল তো কিছু কিছু গুসাইও খায়, শিষ্যও খায়, দুটোই একসাথে খাইতে পারলে বাসে। এরকম খাওয়া খাইয়ের গুসাই হলে কাজ হবে না, নেই, একটু পরিবর্তন করতে হবে। তাই বলছে বাবা তুমি চাইলেই হবে না, তোমার আমার পরীক্ষা করতে হবে। বলছে কি? মহারাজ শিরোদ্ধার জনকের আছে মনে ভাবো, সুখদেব আমার এই প্রশ্নের জবাব তোমার ওই পরীক্ষার মধ্যেই দেব। তা বলছে কি? একটা বাটি এনে দিচ্ছে, কাংস পাত্র, কাংস মানে কাঁসার বাটি। এই যুবক ছেলেরা ভালো করে শুনো, আজকের এই বাটির তত্ত্বটা যদি বুঝতে পারো না, তাই তোমাদের এই যে কমলা লেবুর মতো চেহারা না, সুন্দর চেহারায় সুন্দর থাকবে, আপেলের মতো টসটসা থাকবে। আর যদি এই বাটির তত্ত্বটা না বোঝো, তাই 2 দিন পরে বাদুরে শোষা আঠির মতো হয়ে যাওয়া। আজকের যে তত্ত্বটা, এইটা যদি অবগত হইতে পারো, অর্থাৎ গুরুদেবের কাছে যাওয়াই মানে এই তত্ত্বটাকে অবগত হওয়া। কি তত্ত্ব? আমাকে রক্ষা করার তত্ত্ব। আমাকে যদি আমি চিনতে পারি, আমাকে যদি আমি রক্ষা করতে পারি, তবে গুরু রক্ষা পাবে। যদি আমি রক্ষা না পাই, গুরু রক্ষা পাবে না। তাহলে এই গুরুকে রক্ষা করতে হলে কি হয়? ওই রাজবীরে মোবাইল চাইবে না, ল্যাপের তলে বসে এরকম এরকম করবে, 2 দিন পরে চেহারা যাবে। মা কবে কি বাবা কি গোসাই গোবিন্দ এসে প্রণাম করে, দেখেন আমার ছেলেটাকে কত সুন্দর ছেলে, এনে এরম হয়ে গেল কেন? এসে প্রশ্ন করে। তা আমি বলি মা, ছেলের হাতে যে বস্তু দেছো, ও বৌমা না লাগবে না, তার আগেই ও শেষ, তার আগেই ও শেষ। আজকাল ছেলে পেলে দেখুন চোখ সাধনা শিখে না, ফ্রি ফায়ার শেখে, তথাপিও ভাগবত তত্ত্ব অবগত হতে চাই না। তাতে কি নিজেকে জানা যায়, সদ্গুরুর কাছে নিজেকে জানা যায়। তাই আজকে শিরোদ্দাস মহারাজ জনক বলছে, এক বাটি তৈল দিয়ে সুখদেবকে বলছে হাতে নাও। হাতে নিয়েছে। শ্রীল সুখদেব গোস্বামী কিন্তু অষ্টাঙ্গুল একখান কৌপিন পরা ছিল, এর তত্ত্বটা আরও আগে আছে, এত বলতে পারবো না, এত বস্ত্র ছিল না। অষ্টাঙ্গুল একখান কৌপিন, এটা দিয়েছিলেন ব্যাসদেব নিজে। তো এইবার তৈলের বাটি পরিপূর্ণ করে সত্য দিলেন, বাবা সুখদেব এই আমার রাজপ্রাসাদটাই যতটুক আছে এইটুক ঘুরে আসবা, কোথায় কি আছে আমাকে এসে বলবা, কিন্তু সাবধান, তৈল যদি পরে দীক্ষা হবে না চরাচরে, তৈল যেন বাটি পরিপূর্ণ। বাবা ওই কাঁসার বাটি না, এই বাটি। যদি কিছু ঘটে, এই ঘটে, এই ঘটে, কোন ঘটে? ঘটে এই ঘটে, ঘটে ওই ঘটে নয়, এই ঘটে, ঘটে ঘটাতে হবে। তো এইবার সুখদেবের হাতে তৈলের বাটি দিয়েছে, সুখদেব তো হাঁটা শুরু করছে। সুখদেবের চিন্তা রয়েছে তৈলের দিকে, যদি তৈল পড়ে তাতে দীক্ষা দেবে না। চিন্তা কোথায়, দৃষ্টি কোথায়? এখন ওই প্রাচীরের পাশ দিয়ে কি আছে, কয়টা গাছ আছে, কোথায় কি আছে, ছাতা তো দেখার কোনো কায়দা নেই। সুখদেব ঘুরে আসছে, এসে দাঁড়িয়েছে। গুরুদেব, বাবা তাহলে কি কি আছে? বলছে বাবা আমি তো দেখতেই পারি নাই। বলছে কেন? বলছে দেখতে পারি নাই কেন? বলছে আপনি যে বলছেন তৈল পড়লে দীক্ষা দেবো না, আমার দৃষ্টি ছিল তৈলের প্রতি, তৈল যেন পড়ে না, তাই আমি এদিক ওদিক তাকাতে পারিনি। বলছে সুখদেব একটু আগে তুমি ঢুকবার সময় ভেবেছিল ওই নারীরা আমাকে তৈলমর্দন করছে, আমার দৃষ্টি নারীর প্রতি ছিল না, আমার দৃষ্টি একমাত্র জগৎপতির প্রতি, ভগবানের প্রতি আমার দৃষ্টি। যার দৃষ্টি ভগবানের প্রতি হয় তার কাম যন্ত্রণায় কোনো ভয় থাকে না। যত বড় কামুক ব্যক্তি হোক না কেন, যদি হরিনাম করে কামে কখনো তাকে কিছু করতে পারে না। তাহলে এখন এই দীক্ষা নেওয়ার পরে যদি কামবিস কামগায়ত্রী জপ করে, তাহলে বলুন তো একটা মেয়ে দেখলে ওই ছেলের মনে কি খারাপ বুদ্ধি আসবে? একটা মেয়ে যদি জপ করে একটা ছেলে দেখলে খারাপ বুদ্ধি আসবে? আসবে না। তাহলে আমরা কি সঠিক তত্ত্ব পাচ্ছি না বিধায় আমাদের সমাজ এবং ধর্ম রসাতলে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এই সঠিক তত্ত্বটাকে অবগত হতে হলে সদ্গুরুর চরণে আশ্রয় নেবেন।
আর চরণ ধরে করিবা না। যদি কারো মা বাবা মারা যায়, ভুল সিদ্ধান্ত নেবেন না। আপনি এর আগে পরে যত খান খাবেন, কিন্তু মা বাবার শ্রাদ্ধের দিন কোনো মৎস্য কাউকে দেবেন না, এবং ওই মা বাবার আত্মার উদ্দেশ্যে কোনো মাছ মাংসের ব্যবস্থা করবেন না, তাহলে পিতামাতাকে মুক্তি দিতে পারিবেন না। আপনি একেবারে তুচ্ছ কথাটা ভগবানের বিষ্ণুর নামে নিবেদন করবেন। যদি কোনো ব্রাহ্মণ বলে যে মৎস্য ছাড়া হয় না, আপনারা আমার নাম্বার নিয়ে যাবেন, আজকে নাম্বার দিয়ে দেবো, মোবাইলগুলো বের করুন, আমার প্রতিটা নাম আমি বলে দিচ্ছি, নেবেন আর কার্ড পরে নিয়ে যাবেন। যদি কারো নাম্বার প্রয়োজনে নাম্বারগুলো লিখে নিন, 01725, যার নাম মোবাইলগুলো বের করে মায়েরা বাবারা জেনে রাখবেন। যদি এরকম কোনো বাজে আমরা আছি যে করা যাবে না, আর যদি কোনো গুসাই বলে যে আমার বাবা করছে, আই তোমার বাবা আগে লেখাপড়া করেনি, তুমি করছো কেন? সব কিছু বাবার দায় দিয়ে চলে, আইনের গতিতে চলে। তোমার বাবা প্রেসিডেন্ট হলে আমার কি? তুমি অন্যায় করছো, হাজত ভোগ করতে হবে। এজন্য আইনের গতিতে চলে। ধর্ম কখনো কারো কথায় চলে না। ধর্ম কোনো ব্যক্তির জন্য নয়, ধর্ম সার্বজনীন, আর সার্বজনীন শাস্ত্রে যা বলছে এটাই মেনে নিতে হবে। এবং কলির যুগে আমার মহাপ্রভুকে না মানলে তার জীবনই বৃথা। 01725429021, 01725429021। এই 3 দিনের মধ্যে আমি নামটা কিন্তু বলিনি। আমার নাম কি? আমার নাম হচ্ছে গোপীনাথ দাস। সেভ করে রাখুন। কি বলেছি? এই 3 দিনের মধ্যে আমার নাম বলেছি? আলোচনায় আমার কথা কিচ্ছু বলেছি? বলিনি, কারণ আমার কথা বলবার এখানে ভগবান আনেনি, বলেছে তার কথা বলবার। এজন্য আমার কথা বলে লাভ কি? আমার ঘর কোথায়, বাড়ি কোথায় আমি বলেছি একবারও? বলিনি। কিন্তু এই নাম্বারের মধ্য দিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন। কিন্তু সাবধান। আর যুব সমাজ, যদি তোমার পিতামাতা মারা যায়, কখনো যত বাধা আসুক, একাদশীর দিনে কোনো শ্রাদ্ধ কার্য করা যাবে না। কোন দিনে? যদি কোনো ব্রাহ্মণ বলে ওইটির আগে ঠাসি দিয়ে মাইরে, তো ওর শ্রাদ্ধ আগে করতে হবে, তবু আমার বাবার করবো না। একাদশীর দিন যদি শ্রাদ্ধ পড়ে, অনেকের অনেক সময় পড়ে যায়, ওরা বলে না একাদশীর দিনে শ্রাদ্ধ করলে কোনো দোষ হবে না। অনেকে বলে মানে খাওয়ার জন্য তাড়াতাড়ি যত নেওয়া যায়। কিন্তু সাবধান, একাদশীর দিনে কোনো শ্রাদ্ধ কার্য করা যাবে, একাদশীর দিনে কোনো অন্নদান করা। এক গ্রুপ বৈষ্ণব আছে, ওখানে কি একাদশী নাই, আজকার বলবো না ভাই। হ্যাঁ কি বাবা বলুন? একাদশীতে বিয়ে? হ্যাঁ, ওই যেটা করে ওটাও মূর্খ, যেটারে করায় ওটাও মূর্খ, ওই জীবনটাই ধ্বংসের পথে যায়। কারণ আপনাদের সমাজে আজকাল একাদশীর হলে পরে খাসি ছাড়া বিয়ে হয় না। হয় একাদশীর দিনে নান্ডুমুখ শ্রাদ্ধ নাই বিশ্ব চরাচরে। আপনার সন্তানের বিবাহ হলে নান্ডুমুখ শ্রাদ্ধ করতে হয়। তো নান্ডুমুখ শ্রাদ্ধ মানে কি? পিতৃপুরুষের আত্মাকে আহ্বান করে জলপিণ্ড দান করা হয়। তো একাদশীর দিনে জলপিণ্ড দিলে পরে তারা আসে না। এজন্য আপনার সন্তানের কোনো দিন বৈবাহিক জীবনে শান্তি আসতে পারে না। বলতে পারেন যে সে ভালো আছে, টাকা আছে, টাকা থাকাই মানে শান্তি না। কি টাকা থাকা শান্তি? টাকা থাকলে অশান্তি হয় না বাবা, টাকা থাকাই শান্তি না। তাহলে কয়টা জিনিস বর্জন করবেন? কি আপনারা প্রতিপালন করবেন? তো আজকে হাত তুলুন তো, কারা কারা মানবেন? জয় নিতাই গৌর হরি বল। যাক, আমি খুব খুশি হইলাম, কথা তো দিছে। কিন্তু সাবধান, ভগবানের সামনে, লোকনাথের সামনে, পঞ্চতত্ত্বের সামনে, শিবের সামনে এবং জগন্নাথদেবের সামনে যদি বাড়ি দিয়ে পাল্টে যায়, বুঝবেন কারে কয়। আমি কিন্তু আজকে কায়দায় ফেলাই দিছি। আমি না চিনে রাখতে পারি, উনি কিন্তু চিনে রাখবে। আপনারা কে কে হাত উঁচু করছেন? আমি তো সবাইকে চিনে রাখতে পারবো না, কিন্তু গৌরহরি কি চিনে গেছে না? তাই এবার কি একটু বৃন্দাবনে যাব নাকি? এই বৃন্দাবনে যাবে কারা? তারা একটু হাত তুলুন তো। জয় শ্রী রাধে। এই অপারেটর গেল কই? একটু লাইন দাও। আছে করে বাবা? হ্যাঁ তোমাদের আছে, লাইন আছে। এই অপারেটর গেল কই? সিগারেট টানতে গেছে বোধ হয়। এটা গেল কই? একটু কাছে থাকতে হবে রে বাবা। হ্যাঁ, সবাই একটু বৃন্দাবনের তো ঘুরে আসি, কারণ এত সময় কড়া কড়া ভাষা দিছি। একটু বৃন্দাবনে না গেলে তো সবার একটু মনে দুঃখ থাকবে। কি যাবে তো সবাই? তাই দেখবো কারা কারা যাবে।
একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে। কি এখন ভালো লাগছে না? শীত আছে নাকি? শীত গেছে তো? তাহলে শুধু শীত যায় নাই, ঘুমও গেছে। কি ঘুম গেছে না বাবা? আর ঘুম নাই। তো ঘুম গেলে কি হয়? তাকে কি বলে? ঘুমান্ত মানুষ যখন জেগে উঠে তাকে কি বলে? চেতন হওয়া বলে। ঘুমান্ত মানুষ জাগার নাম চেতন হওয়া। তা আমরা সনাতন ধর্মের অবলম্বনকারী যারা আছি, যাদের এতদিন মায়া ঘুমে ঘুমিয়েছিলাম, আজকে গৌরহরির চেতনায় গৌরহরি ডাক দিয়েছে বিশ্ববাসীকে। সেই গৌরহরির চেতনায় আমরা হরিনামের আন্দোলন করব। করব তো? হরিনামের আন্দোলন হবে তো? ওই যে ওই কটা বুড়ে হয়ে গেছে, ওই কটার কোনো শক্তি নাই। গেছ যুবক পার্টি কিসের যুবক? ওগুলো বুড়ো, 80 বছরের বুড়ো হচ্ছে খারাপ। ফাটাই দেবা একবারে। কি বলো? আমার পরম দয়াল গুরুদেব, শিক্ষাগুরু যিনি 108 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবাজি, তিনি বলতেন কি, আই লাফিয়ে দাপিয়ে ভূমিকে কাঁপিয়ে হরিনাম করতে হবে। কি করে? লাফিয়ে দাপিয়ে ভূমিকে কাঁপিয়ে। ধরণী দেবী আর আনন্দ পাবে তোমার হরিনামের নৃত্য করে। তাই কি করবে? কি আজকে তো শেষের দিন, নাচবে কেউ? তাহলে দক্ষিণাটা আগে দিতে হবে, তারপরে নাচাবো, না হলে নাচাবো না। হ্যাঁ, আমার 2-3 জন, আমা তোমরা 2-3 জন, মাঝখানে তো একজন ওঠো, এইখান থেকে একজন ওঠো, একটু ভিক্ষা করো আমার জন্য। রাস্তায় আস্তে আজকে নাচাবো। নাচবে? কারো নাচার ইচ্ছা আছে? কারা? জয় নিতাই। ওই যে কপালে সিঁদুরের ফুটা, লাল চাদর, কালো চাদর পরা বাবা, এদিকে আসো। আরো দুটোরে ধরে নিয়ে আসো, আরো দুটোরে ধরে নিয়ে আসো। আজকে তোমাদের সাথে আমার প্রেম হবে। আজকে প্রেম